এই যে ইসু সাহেব টাকা দেন, টাকা দেন। হ্যাঁ, আবার টাকা কেন? শুনেন নাই অর্ডার হয়ে গেছে? হ্যাঁ, অর্ডার হয়েছে, তার সাথে টাকার কি সম্পর্ক? এমনই তো টাকা দরকার। আচ্ছা শুনুন, এরা গরিব মানুষ, এরা টাকা পাবে কোথায়? আছে আছে, ঘর বাড়ি জমি জমা আছে না? হ্যাঁ, ঘর বাড়ি জমি জমা আছে, তাহলে টাকা পাবে কোথায়? বেচবো, আরে বেচবো। উকিল সাহেব, হ্যাঁ, এই যে আবার কি হলো? আবার কি হইব? জামিন হইলো, কইছিলাম আইও রিপোর্টটা খুব ভালো মতো নিয়ে আইবেন। টানছিলাম তো। আরে উল্টা পাল্টা আইও রিপোর্ট দিছে। জাগা 10 কোট তো আছে, হেরা যাব অমনি দিয়া, আমি আটকাবো এমনি। না, কেসটা তো আপনি করলেন না। হ্যাঁ, আপনি তো সব, এই যে দারোগা সাহেব, খুব ব্যস্ত আছেন না? হ্যাঁ, 3 নাম্বার কোর্টে একটা সাক্ষী আছে। কাজটা খুব ভালো করলেন না। কি সারাদিন তো খাই খাই করেন খালি। আপনার পয়সায় খাই নাকি? নিজের পয়সায় খাই। কয়দিন দেখুন না, এটা তো দেখুন ডলার পাইছেন না? আরে আমরা তো টাকা দেবো, ডলার আর টাকা একই জিনিস। এখন বুঝতে পারছি মাইনুদ্দিন সাহেব কেন আপনার মাথায় বাড়ি দিছে। আমারও প্রবল ইচ্ছা হইতেছে। মারেন না, আপনি মারেন, উল্টো দিকটা আপনি মারেন। আর রাখেন, আপনার কথা শেষ না হলো আমার আর শোনার সময় নেই। আসি। আপনি বড় খারাপ লোক, খালি আচ্ছা চলেন, আসো। চেন্নাইতে এমন কোন জেলখানা নাই তোর বাজানকে আটকায় রাখতে পারে। আজ আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। ভালো সবাই তাহা জানে রে, স্বাধীন। আরে ব্যাপারী বেটা, আরে ব্যাপারীর বেটা মাথা তার ফাটা রে, ফাটা মাথা, মাথা ফাটা মাথা ফাটা। মাথা ফাটা। আরে আমাগরে ধইরা সে করছে কি ঘন্টাটা, আগে পাশে মাথায় এবার ভাগো ঠেঙ্গা রে। টান্ডার 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 জামাল কামাল ভালো সবাই তা জানে রে, রেল থেকে পার সাইকেল নিয়া ভাগছে রে, মোটা শালা মোটর সাইকেল নিয়া ভাগছে রে। দাদা দাদা মা, মা, দাদা, দাদা জল, জল দাদা। দিদি, রন্দা, রন্দা, রন্দাকে দেখেছেন? না, বৈধ মরণের পর থেকে তার আর কোনো খবর নাই, বাড়িতেও না, এইখানেও না। ঠিক আছে, করবেন? রান্দাকে খুঁজছিলাম। আমিও তো খুঁজতেছি, স্ট্রেঞ্জ, কোথায় যে গেল লোকটা, কিছু বলতে পারেন? জানলে তো কইতামই। কেন? বেটা তোর আমি একটা গরু খুঁজতে খুঁজতেছি। কেন? তুই কাঠ কিনে নিয়ে যে আগাম টাকা দিবি, হ্যাঁ। কাঠ নিবি না? তা তো নিমই, কিন্তু কিন্তু কি পরন্দারে খুঁজতেছি। কেন? ওই যে হারাই গেল। হ্যাঁ, কষ্ট। ল, বাড়ি একটু খুঁজে দিকে। না, না, না। ওই, ওই যে পরান্দা কই হারাই গেল রে কামাইল্লা? মায়া, আরে কেমন জানি চুপচাপ মরে গেল। জেলে থাকলাম, দুটা কথা কইতে পারলাম না। ও মায়ের লেগে পরান্ডা বড় কান্দে রে। জামান ভাই, আপন কে? ভাই সকাল থেকে একেবারে টায়ার্ড হয়ে গেলাম। কে? গ্রাম থেকে কোথায় খুঁজে পাই বলুন তো? ও আমরাও তো তাই। কিসের মধ্যে কি যেন হয়ে গেল, সব উল্টো পাল্টা। ভেরি স্যাড। হরে ভাই, কেমন জানি না, সব উল্টো পাল্টা হয়ে গেল। ওই যে জেল থেকে ফিরে আইসে দেখি কি
জুলাস দাদা না অন্ধ হয়ে গেছে গা। কি শুরু হইলো রে এগুলা? চলুন তো একটু প্রাণ দেখে খুঁজে আসি। আমাকে বাড়ি চলে। হ্যাঁ, কারিগর তো আপনার উপর মহা খুশি। আপনি না গেলে যে যেটা আমরা কোনোদিন সারা পাতাম না। চলেন। আরে মাইনুদ্দিন চাচা, সে তো যা রে পায় তার কাছে খালি আপনার কথা কয়। হ্যাঁ, চলেন যাবো ভাই, আগে একটু প্রাণ দেখে খুঁজে দেখি। চলুন। চলেন তো। কেন 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 না করছে পোলাটা রাইতে? আরে চৌধুরীর মায়া, ওর মায়া এসে সেদিন কি সব কয়ে গেল, তা আমরা কি করব? তাইতে কি তাইতে কি ওই পোলাটা না থাকলে হারা জীবন জেল কাটতে হইতো। ওই তো ছাড়াই দিল। আর এই পোলাটা না করলে বাড়িতে আইতে আমি এখনই যাবো। যাই ওই পোলাটা এখানে নিয়ে আমু, দেখি ওর মা কি কয়। না না কে তুই যাবি না, যা কমের আমরা সেদিন কইয়া দিছি। এটা কথা আছে না, দুপকারীতে বাগে খায়। আর ওই সামরাটা আমাকে উপকার করছে, আমি কোনোদিন বলতে পারবো না আমি জামু বাজান। শোনো, জেলখানা না গেলে বোঝা যায় না যে জেলখানা কি জিনিস। আমি জামুই। না যাবি না, তুই জানোস না অনেক বিষয় আছে, তুই জানোস না। মামলা এখনো শেষ হয় নাই, অনেক বাকি। ব্যাপারী অত সোজা মানুষ না। এতদিন বাহাদুরি করছে চৌধুরী রাহুল আর সাহেব, ওহন আমাকে পারা এসে বাহাদুরি করছে চৌধুরী নাতি। এইটা আমি হইতে দেবো না। কিসের এত আসা যাওয়া, কিসের এত আসা যাওয়া, আমি বুঝি না। ওই শোন, চৌধুরী নাতি দেখলে দড়িদা বাইন্দা তুমি। এত জোরে জোরে কইও না বাবাই, তোমার আপন ভাই তোমার শত্রু। কি যে করি, কোন সময় পাক লাগে যায় কম যায়। আমারে ভয় দেখাস না, আমারে ভয় দেখাস। আরে কোন সময় কি হয় আমি বুঝি না। না আমি বুঝি না, ওই শালায় আমার জানের শত্রু হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল কি জানেন, এই পুরো কারিগর পাড়াটাকে একসাথে করব। সবার কাপড় আমরা কিনে নেব, তারপরে একসাথে বিক্রি করব। করেন, এই কাজটা আমার দ্বারা হবে না, এটা আপনাদের কাউকে করতে হবে। হয় জানো তো শুরু কইরাই দিছে। আপনাদের আবার শিক্ষার অভাব আছে, প্রথমে একটা স্কুল করতে হবে। আপনি দেখি আমগো ফুপার মতন কথা কন। ফুপাকে ওই যে জানো ফুপুর স্বামী, সেও এইরকম করতে চাইছিল কিন্তু পারে নাই। হ্যাঁ, সে বিদেশ গেছে গা। আমগো ফুপুরের শ্বশুর বাড়ির লোক কত অত্যাচার করছে, পাগলি হয়ে গেছে গা। অনেকটা আমার মায়ের মতো, তাই না? জানি না। না না না, কাজটা তুই ভালো করিসনি। আমাকে জিজ্ঞেস না করে কারিগর বাড়িতে যাওয়াটা তো ঠিক হয়। কি করবো আব্বাজান, আমার 7 রাজার ধর মানিক যেখানে সেখানে যাবে আর আমি বাধা দেব না? না, বাধা দিলে বাঁধবে লড়াই। ওই বাধা দিতে বলেই তো তোর মার সঙ্গে আমার লড়াইটা বাঁধলো। কিন্তু কত কিছু অঘটন ঘটে যেতে পারে, কত কিছু সমস্যা হয়ে যেতে পারে। কিচ্ছু হতো না, কিচ্ছু হবে না। আচ্ছা বলি কি, তোর ইউসুফকে তুই এত শিশু ভাবছিস কেন? মায়ের কাছে সন্তান তো সবসময় শিশু। ওরা খুব ভুল ধারণা। আর তাছাড়া পুরো ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দিতে পারতিস। না না না, ইউ ডিড রং, ইউ ডিড ভেরি রং। আব্বাজান, My dream, my mother, how sweet my mother is. She's everywhere. She's in the star, in the planet, my dream mother. Mago amar ma, you are everywhere. My dream, my mother, how sweet my mother is. She's everywhere. She's in the star, in the planet, my dream mother. Mago amar ma, you are everywhere. La 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 la. La 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 la. দারোগা সাহেব,
আবার বাজান তো। ওই আমার মন তো ভাঙ্গা গেছে, ওই ব্যাপারী শালায় বান্ধানছে, কামাইলা তো বড় ছেলে, জামাইলা এখানে বৈশাখ কান্তাছে। বাহ, সঙ্গে সঙ্গে গান পেতে ফেললেন, দারুণ জিনিয়াস তো আপনি। আপনাকে তো কেন আসামি করা হলো? বিশ্বাস করেন দারোগা সাহেব, আমি কাউরে কোনোদিন মাইর ধরতো দূরের কথা, একটা ফুলের টোকাও দেই নাই। আর সেই দিন আমি ওইখানে আসিলাম না। বিশ্বাস করেন দারোগা সাহেব, আমারে সাইডে দেন। সরি, সেটা সম্ভব না, কোর্টে সব ফয়সালা হবে। আপনি এত ভালো অর্গান বাসি বাজান, আপনি খুব ভালো লোক দারোগা সাহেব, আমারে সাইডে দেন, কিচ্ছু হইব না। সরি, সেটা সম্ভব না। মা, আমি বুঝতে পারছি না তুমি কাঁদছো কেন। জাস্ট টেল মি হোয়াট হ্যাপেন্ড। পুলিশ এসেছিল। কেন? আর পুলিশ আসলে অসুবিধাটা কোথায়? জামালকে ধরে নিয়ে গেছে। তোমাকে খুঁজছে। জামাল কামাল দুজনই অ্যারেস্টেড, তাহলে এই বজ্র জমিনিতে থাকলো কে? বাবা, তুই জানিস না ওদের ক্ষমতা কত। মা, আমার চোখের সামনে দিয়ে এত বড় একটা মিথ্যে ঘটনা ঘটে যাচ্ছে, আর আমি চুপচাপ বসে বসে দেখবো? নো, ইম্পসিবল। বাবা, কাল আমি মামা বাড়ি যাচ্ছি, তুইও চল বাবা আমার সাথে। স্কিপ। মা, এই পুরো গ্রামটাকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ফেলে রেখে আমি পালিয়ে যাব? না মা, তা হয় না। আই মাস্ট ফেস দ্য সিচুয়েশন। কে কে ওখানে? আমি জাপানি। ভেতরে আসুন। ওরা কখনো এই বাড়ির অন্দরমহলে আসে না। ও আচ্ছা, আমি দেখছি। জি, আপনার একটা কথা জিজ্ঞেস করলাম। বলুন। এই সব আসামি তো ধরা পড়ছে, রয়ে গেলাম শুধু আমি। এদিকে ব্যাপারে আমার ডর যাইতেছে, কাইলি আমার বাড়ি ঘর আর তার সব করক করে হালাইব। তাই নাকি? হ্যাঁ, আপনি কোন, আমি কি ধরা দুমু? আসলে আমি তো আইন কানুন সম্পর্কে কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে লয়ারের সাথে কথা বলে আপনাকে জানাবো। ঠিক আছে, তাহলে আমি কালকে এমন। আচ্ছা। আরেকটা কথা, জি। ওই পরাণ ধরেছিলেন? পরাণ? হ্যাঁ, ওই আমার প্রাণদা। হ্যাঁ, এত পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? হ্যাঁ। কেন? হ্যাঁ, একটা বোন আছে, বোনটা অনেকদিন যাবত অসুস্থা, আর শেষ অবস্থা। পরাণদা বোনটা খুব ভালোবাসে, হেললেগা। ও আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আপনার সাথে যাবো। না বাবা না, তোর নানু ভাই বাড়িতে নাই, মন বাহাদুরকে নিয়ে কোথায় কোথায় সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মা, কিছু হবে না, আমি এক্ষুনি চলে আসবো। বাবা, তুই জানিস না এখানে সবকিছু সম্ভব। মা, যেতে হয় কাল সকালে যাস বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি কাল সকালে আমলে যাই হোক। মা, তুমি যদি এরকম করো, আমি আবার ইংল্যান্ডে ফিরে চলে যাব। কতদিন পর ফিরে এসেছিস, আমি আর তোকে হারাতে চাই না। না, এসো ঘরে চলো। দেবী, তুমি আজ্ঞা করো আর আমাদের ভাগ্য নির্ধারিত হয়। কিন্তু এবার হব মুখোমুখি, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। জলদস্যুর অনিবার্য পরিণতি দেবী। কি করো তুমি? হ্যাঁ, না বাড়িতে চলো। না, আরে মায়ের জন্য
আরে আমি তো টাউনে নিয়ে যাইতেছি তো, তুমি কোনো চিন্তা করো না, চলো। দেবী আমার প্রতিদ্বন্দ্বী, প্রশ্নের মুখোমুখি দেবী। এই অমোঘ গতিকে কেউ রুখতে পারবে না, কেউ না। ধরো না। প্রশ্নের মুখোমুখি দেবী, দেবী আমার। চান্দা, কি আছে আপনার? আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার বোন তো ভালো হয়ে উঠেছে। কে? আমি ইউসুফ, আমাকে চিনতে পারছেন না? বন্ধা, বাড়িতে চলো, বাড়িতে চলো। বাড়িতে কেউ নেই? কোথায় সব? কি ব্যাপার, একেবারে ভুতুরে বাড়ি হয়ে গেছে। আমি কোর্টে যাচ্ছি, আজ কোর্টে কেসটা উঠছে, কিছু একটা হয়ে যেতে পারে। কি হলো, আপনি কোনো কথা বলছেন না কেন? আপনি আর এই বাড়িতে আসবেন না। কেন? জানি না। কাল তোমার মা আইছিল, কয়ে গেছে তুমি যেন এই বাড়িতে আর না আসো। যাও। মা, ইউ মিন মাই মাদার? হ, বিলকিস বেগম তোমার মা। যাও। জামিনের ব্যাপারে বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবীর বক্তব্য শুনলাম, সিএসআই এর বক্তব্য শুনলাম। আসামিদের প্রত্যেককে নগদ 2000 টাকা জামানত এবং একজন জামিনদারের মাধ্যমে জামিন মঞ্জুর করা হইল। কিছু ভাই বলেন, ঝুলের দাদাকে বাড়ি যাই না, আমাকে তো বাড়িতে যেতে নিষেধ করেছে, আমি কি করে যাই বলুন? তাছাড়া আমার মা ওখানে গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করে এসেছে। আরে তাতে কি হয়েছে, এইগুলি কোনো ব্যাপারই না, কাম করতে গেলে কত কি হয়। এসে রে, চলেন তো। চলেন চলেন। কি হয়েছে বুঝি? বাজান ফিরে এলো, আমরা কত খুশি, আর তুমি এনে মুখ গোমড়া করে বসে আছো কেন? আমার কিছু ভালো লাগে না রে রেনু, আমি ভাবি এক আর হয় আর এক। বুঝলাম না, একটু বুঝে একো। বুঝলি না? হন, এই যে কারিগর পাড়াটা আছে না, এই কারিগর পাড়াটার উন্নতি করতে চাইছিলাম নতুন নতুন ডিজাইনের শাড়ি বানামু, কত ডিজাইনের শাড়ি বানামু আর টাউনে নিয়ে বেচমু। আরে কই কিছু হইল? সব একেবারে উল্টা পাল্টা। কিছুই উল্টা পাল্টা না, বুঝছি। ওই চৌধুরী নাতি আহে না বলেই তোমার মন খারাপ না? দূর যা, ওই চৌধুরী নাতি একা কি করবো? কে অনেক কিছু যে করতে পারে তা তো দেখাই দিল, দেখলা না ওই ব্যাপারীরে কেমন করে। তাইলে এখন বোঝো, বোঝো আমাগো সাথে এরকম একটা মানুষ আমাগো দরকার না। হ্যাঁ, কিন্তু মানুষের চোখে পড়ে গেছে। আর রা তাইতে কি বোঝাস না? সমাজ বোঝাস না? বারবার সেই এক কথা, সমাজ সমাজ সমাজ, আমার ভালো লাগে না বাবু। এক সময় আমার এই সমাজ সমাজ শুনলে ভালো লাগতো না, অহন বুঝি রে, অহন বুঝি। এই মরার সমাজ ভাঙেও না, আমাকেও কোনো আশা দেখতে পাই না। লজ্জার শরমে কাটা চুল দিয়া, মাথায় ঘোমটা দিয়া অন্ধাইরে পইরা থাকি। মায়া এমন করে চলে গেল কেন? আমার কি মনে হয় জানো, আমিও যদি মায়ের মতো এমন চলে যেতে পারতাম তাহলে খুব ভালো। ছি, কি আবল তাবল কথা কস? চুপ কর, চুপ কর,
এই কথা কয় না। বেনু কি পূজা মরতে মরতে যাই। কিসুরে মরতে যাই? কই যাস? নদীতে? বলছি এই না দিব। দেখ জামাইলা সবসময় ইয়ার কি করবি না তো। ওই বেনু কি কিছু বাইরে তোকে বাইক নিয়ে যাইতেছি। আমগো বাড়িত মানে হেই পথ কি খোলা রাখছে নাকি কি? আহা মুরব্বীকে কথা মতো চললে তো সবই বন্ধ। আমরা কি সবসময় তার কথা শুনি? হ্যাঁ। শুনুন, আমি আসলে আপনার সাথেই কথা বলতে যাচ্ছিলাম। আমার মা আপনাদেরকে কি বলেছে আমি জানি না, আমি ব্যাপারটা বুঝতেও পারছি না। আমার প্ল্যানিং এ যা আছে, আমি যদি তা করতে না পারি হয়তো আমাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে। কি রে? আইতাছি। ডাকলি কেন? কি হয় অনেক? কি হয় মাইনি? ওই ইউসুফ ভাইয়ের লোকের কথা কইতেছিলাম। ইউসুফ ভাই? চাইতে কি উনি আমাকে কত উপকার করছে। বুঝলাম না, ডাকলি কে? আবার কিছু কষো না। তো আমিও এত সব মানতে চাই না, কিন্তু ওই যে কি এই কয়- কিন্তুটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, জানেন? আমরা কোনো কিছু ডিসাইড করতে পারি না। কি করতে পারি না। ডিসাইড ঠিক করতে পারি না। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন। তার উপরে আমরা আবার নেহা পড়াটাও শিখি নাই। আমিও তো। আমার কথা হচ্ছে হাতের কাজ করব, এখন আর অত লেখাপড়া শিখে কি হবে? তবে যে যাই বলি, আসুন আমরা সবাইকে অর্গানাইজ করি। কি করবেন? মানে একত্রিত করি, একত্রিত। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আমি চাই এই বজ্রযোগিনীর কারিগর পাড়ার প্রত্যেকটি ঘরে ঘরে নতুন তাঁতের শব্দ উঠুক। আপনি রাজি আছেন? আমি রাজি। আমি রাজি। তুই আমার এখানে নিয়ে এসে কোন কামে? কেন বুঝি পুরানটা যেটা নাকি আগাম দিছিলি অর্ধেকেরও বেশি, ওটা নিবি না? তুই আমারে এই তাঁতের কথা কইছিলি? না তো, তুই তো আমার কষ্টাই যে কাপ তাঁত না, মানে তুইও জিজ্ঞাস নাই আমিও কই নাই। তাইতে কি হয়েছে রে? একজন না একজন তো কিনতুই। হ্যাঁ, তুই কিনলে তবু তো মাঝে মধ্যে গিয়ে দেখে আসতে পারো। না না চাচি, এইটা হয় না। কেন কেন হয় না? আরে তাঁত সারাইয়া মেরামত কইরা সেটা চালানোর সাধ্য তো আমাকে নাই। পুঞ্জি পাটটা বেবাক শেষ, অহন বাকি টাকাটা পাইলে একটা তাঁত অন্তত ঠিক মতন চালাইতে পারো। সুবল্লা, তুই এটা কি করলি? ও বাজান, বল বাজান কি হয়েছে? যে ওই যে আমাকে একটা ভাঙ্গা তাঁত আছিল না, সেইটা আমি বেচে দিতে চাই, চানুয়ে কিনবো। তাঁত বেঁচে ফেলাইবার নাইনি? জি। তুমি জানো না এই চাষে আমার বাগান, আমার চাষা বইতো এই চাষের নিচে, নিচের কাঠটা দেখছো না, চাকাটা দেখছো না, জীবনেও গুনে ধরবো না। এই তাতে আমার বাপ চাচারা মিহি কাপড় বুনেইতো, তুমি তার ব্যবসা আমার জিজ্ঞাসা না? এই মানে আমাকে তো অনেক অভাব, তাই ভাবছিলাম তাঁতটা বিক্রি করলে অন্তত একটা তাঁত তো ঠিক মতো চালাইতে পারতাম। এই বাড়ির মাইয়া হইলে পারতা না। বাজান, বাজান বউ বলেই পাল্লা। কাকিমা, অহন কি করো? অহন তো টাকাগুলি ফেরত দেওয়ানোরও আমার কোনো উপায় নাই রে সুবল্লা। টাকাও নিয়ে পালাইছো ভাবি?
কি করুম, খিদা, সন্তানের খিদা যে সহ্য করতে পারি নাই, তাই বইলা 3 পুরুষের অলংকার তুমি বেচে দিবা? কি তার বেঁচে দিছে? বেচে নাই তো আগাম নিছে, কার কাছ থেকে? ওই চানুর কাছ থেকে। ওই ব্যাপারীর ভাইয়ের কাছ থেকে? ব্যাপারী আর ব্যাপারীর ভাই তো এক কথা না। না না না, সব এক, সব এক কথা। একে একে ব্যাপারী আমাকে সব নিব। এত বড় কাম করলো বউ। তাতে দরকার তুই আমাকে কইতি, জুলার দাদা তাঁত কিনতে গেলি কেন? আচ্ছা তোরা এটা কি কর? আমি জুলহাস দাদার তাঁত কিনতে যাবো কেন? আমার কি আকেল পছন্দ তুই কম? সুবল তো আমার কয় নাই যে কার তাঁত, আর কইলে আমি কিনে নাই। তাছাড়া আমি না কিনলেও কেউ না কেউ তো কিনতই। যে কিনে কিনো, তোর কিনো না আলাদা ব্যাপার না। একটা ভালাই ভেজাল লাগাইছস জানো, জানো তুই নিসলে ওটার টাকা গেছে গেছে। টাকা দেন, টাকা দেন। কেন? নকল বাই করতে হইব না। নকল? নকল কি? কেসের নকল। কিছুই বুঝেন না দেখি। সেটা তো লয়ার দেখবে। আপনি কি ওনার জুনিয়র নাকি? না, আমি মুহুরি। মুহুরিটা আবার কি? মুহুরি মুহুরি ওইসব বুঝবেন না, আপনি টাকা দেন, টাকা দেন। আচ্ছা, আজ সকালেই তো লয়ারকে অনেক টাকা দিয়ে এলাম। তাইলে লয়ারের সাথে বুঝেন গিয়া, আমার আর কিছু জিগাল টিগাল না। আরে দেন দেন দেন, চৌধুরী সাহেবের নাতি আপনি বিদেশ থেকে ডলার নিয়ে আসছেন, দেন। আমি ডলারের দেশে পাউন্ড স্টার্লিং ওই একই কথা হইলো, বিদেশি সব টাকাই আমার কাছে ডলার। আচ্ছা, আমি ঠিক একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি এর মধ্যে নিজের জড়াইতেছে কেন? কি স্বার্থ আপনার? স্বার্থ একটা অবশ্য আছে। স্বার্থ আছে? কি স্বার্থ সেটা শুনবেন? বলেন। আপনার মুখের উপরে বলবো? বলেন। একটা মিথ্যার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠিত করা। আমার একটা বউ আছিল, সেকেন্ড ম্যারেজ, সে যাত্রায় পাঠ করত, সেও ঠিক আপনার মতোই কথা হইতো। তবে আমার যতটুকু মনে পড়ে, ঘটনার দিন আপনি উপস্থিত ছিলেন। সত্য কথাটা বলেন আপনি। হ্যাঁ বলবো, সত্যটাই বলবো। আমি যতটুকু জানি আপনি কারিগর সম্প্রদায়েরই একজন লোক, অথচ কারিগর সম্প্রদায়ের লোক হয়ে এরকম একটা প্রসপেক্টিভ ইন্ডাস্ট্রিকে আপনি ডিস্ট্রয় করে দিচ্ছেন। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা নিজেদের স্বার্থ বোঝে না, অথচ আপনারা তুচ্ছ এরকম ব্যাপার নিয়ে নিজেদের স্বার্থ বজায় রাখতে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ, একটা ইন্ডাস্ট্রিকে ডিস্ট্রয় করে দিচ্ছেন। একেবারে আই এম সরি। বাহ 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 বাহ, আপনি তো অনেক কিছু ভাবছেন, তবে আমারও কথা আছে। আসেন, বসেন, আমার কথা শুনেন। আনফরচুনেটলি সেই পথ আপনি খোলা রাখেন। কেসটা শেষ হোক, পরে দেখা যাবে। কেস শেষ হইব না। আপনি বোধহয় এই দেশের আইন কানুন সম্পর্কে কিছু জানেন না। কেস শেষ হইলে আমার বিপদ আছে। যদি আসেন তবে এর মধ্যে আসছেন। I'm afraid আমি বোধহয় সেটা পারবো না। ঠিক আছে, ভেবে দেখো। একটু ভালো করেই ভাবেন। মাগো, চৌধুরীর মাইয়া তোমার এত বড় অপমান করলো, তাও তুমি একটা কথাও কইলা না কেন? অহন তো আমাকে খারাপ সময়, আসুক সময়, তারপর দেখিস কেমন দাঁত ভাঙা জব দি। আমাগো এই সময় আর কোনোদিন আইব না মা। আর তুমিও কেমন জানি বদলে গেছো, এত নিষ্ঠুর। বাজান জেলে একটু কান্দো না। সারাটা জীবন এত কাঁদছি, অহন আর কান্দন আমার ভাল লাগে না। কে বুঝি যখন হাসতো তখন তুমি তো কইতা এত হাসিস না, কপালে দুঃখ আছে। আমি তো অহনো কই ওর কপালে মেলা দুঃখ আছে, আর সামনে যে আরো কত দুঃখ আছে তো জানি না। কিন্তু আমি কইলাম এখন খুব পাষাণ হয়ে গেছি। শুনছি গরিবের দুঃখে নাকি গাছের পাতা ঝরে।
আসলে এইসব কিচ্ছুই না। অহন আমি বুঝতেছি কাইন্দা কাইন্দা সময় নষ্ট করার কোনো মানই হয় না। তোর বাজানে জেলে গেছে, তোর দাদাই চোখে দেখে না, আল্লাহ যে আরো কত দুঃখ রাখছে আমার কপালে কেটে কেউ। তার উপর আমি একটা বোঝা তোমাকে উপর। হে সে না না, তুই আমার বড় লক্ষ্মী মাইয়া, হারাটা দিন কত কাম করস। তো এখন আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম। আসলে একলা কিছু করুন যায় না, খালি নিজের গ্রাম না, আশপাশের সকল গ্রাম, সকল কারিগর। মাগো, হ্যাঁ তুমি দেখি বুঝির মতো কথা কও। তোর বুঝি ঠিক হই কইছে। এই বজ্রযোগিনীর ছোট্ট সৌহদ্দিটাই কইলাম দুইনা না, দুইনাটা অনেক বড়, অনেক অনেক বড়। মা গো, হ্যাঁ মা, এগুলো তুমি কি কইতাছো? হ্যাঁ, শুন, আমি তো জীবনে কোনোদিন থানায় যাই নাই, গায়ের বাইরে হই নাই। অহন একবার যখন ঘরের বাইরে হইছি তখন ব্যাগ তেরে লইয়া বাড়াম। তুমি কই লয়ে যাইতাছো? তুমি না কইছিলা মামু বাড়ি যাবা? আরে এইটা আমার মামুর করাত কন। হে দাদা, না না মামু বাড়ি চলো। আরে খারা না, মামুর লোক দুটো কথা কয়ে যাবো। আয় ওই মিয়া, তুমি কেডা? আমার মামুই কই? দেখতেছেনই তো নাই। তুমি কেডা? আমার মামুই কই? আমি জামাই মকবুল। জামাই মুখ মানে আমার দিকে তাকাও। দেখতেছেন না একটু কাম কাজ নাই, জিরাইতেছি। আয় মিয়া, আপনি বলেন বলেন, আপনার মামুই তো নাই। কোহানে গেছে? মামলার তদবিরে। কার মামলা? ওই যে গিয়াসুদ্দি ব্যাপারী বজ্রযোগিনী, তার মাথা ফাটা মামলা। আসামি মাইনউদ্দি 4 ইঞ্চি ডিপ। তাছাড়া আপনার মামার নিজের মামলার তদবিরেও আছে। আপনার মামার খালি মামলা আর মামলা। এত কিসের মামলা? টাকা পয়সার। একমাত্র আমিই মামলা করি নাই। কি রকম? আমার জমি জমা বিক্রি করে আইনে দিছি না তার হাতে, কয় বিদেশ পাঠাইবো। বিদেশ তো পাঠাইলই না, অহন কয় তার ভাগ্নির সাথে নাকি আমার বিয়া দিব, খালি জামাই জামাই করে। ভাগ্নি? কোন ভাগ্নি? তা জানি না, তো মনে হয় আপনি হইতে পারেন। আমি? এই মেয়েটা আপনার ভাতিজি না? হ্যাঁ। আপনারা বসেন, আমি মিষ্টি নিয়ে আসি। না, তুমি বসো। তুমি আমার কথার জবাব দাও। তুমি কি ঠিক জানো মামু তার ভাগ্নিরে বিয়ে দিব? আপনি আমারে জিজ্ঞান কেন? এই এলাকার ব্যাপক মানুষে জানে মামু তার ভাগ্নির সাথে আমার বিয়া দিব। সবাই আমারে জামাই জামাই কয়। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, মামুর কি মেলা টাকা পয়সা? ও মেলা তো আগে আসিল না, অহন হইছে। এই জন্যই তো এলাকার মানুষজন তারা হঠাৎ বড় লোক কয়। পাওনা ধরো মেলা, সবাই আইসা তাগাদা দেয়। তাই আপনার মামুর বুদ্ধি খুব ভালো। এইরকম বুদ্ধিওয়ালা লোক আমি আগে দেখি নাই। তোমার বুদ্ধি নাই? না, অত বুদ্ধি নাই। বুদ্ধি থালি কি আর এতগুলি টাকা পয়সা তার হাতে দিয়া তার এখানে বেগার খাটি? ফুফু চলো তো মামু বাড়ি যাই, চলো। আচ্ছা, তোমার মামু তো জেলে না, হ্যাঁ। তারে কেমনে আটকান যায় সেই বুদ্ধি করতে গেছে। খামোখা খামোখা মানুষের পেছনে লাগে। খামাখা খামাখা কেন? কোন কোন মানুষের স্বভাব এগুলিন করিয়া মজা পায়, আমি মজা পাই না। আমাগো তো মামুর কাছে মেলা টাকা পয়সা, টাকা চাইলেই বিরক্ত। এই তো মজা, মজা বুঝবেন। ভাবির সাথে তাইলে কি খামাখা খামাখা এগুলি করলাম? মামু কত কি কইতো। এই জন্যই তো বেড়ারে আমি আগে দেখতে পারতাম না। তাইলে এগুলিন কথা আল্লাহর কসম লাগে আপনি কাউরে কইেন না। তাইলে জায়গা না, আইসে যখন বসেন। না আইলে কইবা আমরা আইছিলাম। খারাপ লাগে, আপনি আমারে আপনি করিয়া কইতে পারেন না কেন? না, যদি সত্যি সত্যি জামাই হয়ে যায়। না ফুফু,
চলো মামু গো বাড়ি যাই। না রে আজ না আর একদিন। না না আজই চলো। না বুঝে আমি অনেক দোষ করে ফেলাইছি। বজ্র যোগিনী যাওয়ার আর উপায় নাই রে। চলো কিচ্ছু হইব না, আমি মাইরে কমু, তুমি মাইরে কিছু কইরা না। যাই বড় উপকার হইল আপনার লগে কথা কথা। আবার আসবেন? আপনি আসেন আমার বাড়িতে। Icon Focus 24 TV, powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।